হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে এবং ঘুম থেকে উঠে চান টান করে নিয়েছি, ড্রেস ফ্রেস পরে নিয়েছি। এবার এখন আমরা যাবো আমাদের রেস্টুরেন্টে গিয়ে ওপেন করবো। চলো, আজকে সকালটা শুরু হয়েছে কীরকমই তোমাদেরকে সেটা দেখো। সকালে উঠে দেখি যে আমাদের তিনতলায় কবুতর, যেটা পায়রার বাসা আছে এবং পায়রাগুলো খুবই সুন্দর সুন্দর, এবং সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে পায়রা সকাল সকাল, আর খুবই ভালো একটা দৃশ্য দেখলাম। চলুন ভিডিওটা আগে দেখাই। এবং তারপরে চলে আসি আমরা জেরক্সের দোকানে। এই জেরক্স তোমরা রেস্টুরেন্টে ঢুকলে আধার কার্ডের জেরক্স এবং তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং বাড়ির নাম্বার দিতে হয়, তারপর জেরক্স করা হয়ে যায়। এবং তারপরে আমরা চলে যাই খাবার ডেলিভারি করার জন্য। আমরা জিওপুর থেকে কাস্টমারের যে খাবার লোকেশনে ডেলিভারি দিয়েছিল, সেই ডেলিভারি অনুযায়ী খাবারটা ডেলিভারি করতে যাচ্ছিলাম সাইকেল নিয়ে। এবং তোমাদেরকে বলে রাখি, আমাদের জিও ফুডের অনলাইনে অ্যাভেলেবেল সবসময় থাকে। এবার যেহেতু জিও ফুডের অনলাইনে কাজ করছি, তারপরে আমরা চলছি আমাদের রেস্টুরেন্টে। আমাদের রেস্টুরেন্টে সব থেকে ফিশের একটা বেস্ট বললে আইটেম বললে চলে, সেটা এখন রেডি হচ্ছে। এবং সেটি রেডি হওয়ার জন্য যে চিড়ে ভিজানো আছে, এর মধ্যে ফিশ আছে, ফিশের যে চিড়ে উপরে, তার উপর কত সুন্দর একটা আইটেম রেডি হচ্ছে। তার জন্য আমি কি করছি, এগুলোকে এই গামলাতে ডুবে একটা একটা করে দিচ্ছি এবং আইটেমটা রেডি করছে আমার একটা বাপনদা। এবং তিনিও খুব স্পেশালিটি এবং খুবই রান্না ভালো জানে বললে চলে। এক নম্বর এখানের মেন এক নম্বর হচ্ছে রান্নি। এবং তারপরে এই কাজটুকু করছি এবং খুবই ভালো লাগছিলো। এবং দেখো, তুমি যেখানেই কাজে যাও না কেন, সবার সাথে যদি মিলেমিশে একসাথে হয়ে থাকতে পারো, তাহলে তোমার দেখবে কাজটাও ভালো লাগবে এবং সবাই একসাথে থাকলেও সেই জিনিসটাও করতে ভালো লাগবে। এবং আমি যেখানে এসেছি আমার একটা বন্ধুর সাহায্যে খুবই ভালো লাগছিলো। এবং তারপরে চলে আসি আমাদের যে হাওয়াকার ফ্যানটা, সেটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্য। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি রেস্টুরেন্টের কোনো কাজে যাও, তাহলে তোমাদেরকে এইসব ফ্যান ট্যান সবই পরিষ্কার করতে হবে। কোনো কাজে ছোট ভাবলে হবে না, এবং কোনো কাজ যে করবো না এমনটা করলেও হবে না। তোমরা কাজে এসছো যেহেতু, যে কোনো কাজ দেবে তোমাকে করতে হবে। তারপরে চলে আসি আমি আমার যে কাউন্টারে খাম করার জন্য। এই খামে মূলত যে ফিশ ফিঙ্গার যায় এবং মোমো যায়, অনেক কিছু যায়, চিকেন টিকেন সবই প্রায় যায়। এবং যেরকম যা অর্ডার থাকে সেরকমই এই খাম অনুযায়ী যায়। এবং সেই খামটা আমি তৈরি করছিলাম এবং তার ভিডিও তোমাদেরকে তুলে ধরলাম। এবং খামটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 2 মিনিটের কাজ বললে চলে। এবং খুবই স্পিডে করছিলাম যাতে খামটা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করে নিই এবং যাতে আরও তাড়াতাড়ি কাজটা আমি এগিয়ে নিতে পারি। এবং এই কাজের যে সেটা আমি যেন আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তার জন্য করে আমরা যে কাজগুলো করি সেগুলো প্রথমত জেনে নিই, ভালোভাবে জেনে নিয়ে তারপরে স্পিডে করার চেষ্টা করি। এবং তোমাদেরকে বলে রাখি, যেহেতু রেস্টুরেন্টের কাজ এবং যে মশলাপাতি এগুলো কাটতে হয়, সেহেতু ছুরির দিক থেকে একটু সাবধানে কাজ করতে হয়। এবং আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের মতামত আমাদের একান্ত বাধ্যকর। এবং তোমাদের একটা কমেন্ট আমাদেরকে খুবই ভালো লাগে, কমেন্টগুলো পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে। এবং আমার ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে বলবে। এবং কে কী কোথা থেকে